আমি সারা রাত বিপুল চৌধুরীর প্রাসাদে কাটিয়ে এসেছি। সুন্দরী, এত খবর শুনতে পেরেছো আর আসল খবরটা শোনোনি? ওর সামনে নেচেছি, ওর মন ভোলানো গান গেয়েছি, আর কিছু শুনতে চাও? গায়ে এমন দুর্নাম লুটিয়ে দিয়েছি যাতে ওই সুন্দরীকে বাবুর রক্ষিত হয়েই থাকতে হবে। তোমাকে একটা প্রণাম করবো। হঠাৎ দুঃখী কে কে গো প্রমথনায় সব বোগাটে হয়ে গেল। তোমাদের এত স্বাদের সুদের কারবার, ওই মাস্টারের ছেলেটা এসে সব লাঠে তুলে দিল। কি আর করা যাবে দুঃখীরাম, ওই মাস্টারের ছেলেটা একেবারে বাপের মতো তেজি হয়েছে। জোর জুলুম করে কি আর কারবার চালাতে পারবো? এই হচ্ছে কথা, বুঝলে? শেষ পর্যন্ত যে তোমার চোখ উঠেছে এই ঢের। না 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 না, বসো বসো, একবার তো জেনে নাও, বসো। হ্যাঁ, তা তো বলবে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তোমার আবার সর্বনাশ কিসের? এতদিন ধরে তো বেশ ভালোই কামিয়ে নিয়েছো বাবা। তোমরা এই ভেবে মজা পাও? কি আর বলবো, এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে যদি বলি শালা জমিদার আমাকে একটা পয়সাও দেয় না, আচ্ছা কেউ কি আমার কথা বিশ্বাস করবে দুঃখীরাম? আপনার কথা হল, তাহলেই বলো। এবার তো সংসার চালানোই দায় হয়ে উঠলো। কাজ করো না, কি মনিবের কাছ থেকে কিছুটা খালি জমি নিয়ে চাষবাস শুরু করো। চাষবাস? এই বয়সে কি হাল ধরতে পারবো? তাছাড়া লোক রাখবো কোথায়? আমার জমি কেউ চাষ করবে না। নিজেরাই চটকে গেল মারিজা। না মশাই, দাও আমি আর একবার তো খেয়ে নি। একটু কেন, অনেক মদ আমি তোমাকে খাও, শুধু একটু বুদ্ধি দাও তো। চুরি বিক্রি কর। দারুণ বুদ্ধি বাতলেছিস। চুরি বেচে তো তোর বেজায় লাভ হবে রে। কিন্তু আমার তো টাকা নেই। আরে টাকার জন্য আবার ভাবনা কি? তুই একদিন আমার এখানে কাজ করেছিস, টাকা যা লাগে আমি দেব তোকে। চুরি তৈরি কে করবে দুঃখীরাম? আমার মা, আমার মেয়ে চুরি তৈরি করবে। ভালো করি মাখো তেল, ভালো করি মাখো তেল। সুন্দরী, সুন্দরী, তাড়াতাড়ি চল, তোর বাবা মদ গিলে বসে আছে, হয়তো মরেই যাবে। কি বলছো? তোমরা বাবাকে ফিরিয়ে আনতে পারলে না? কি করে আনবো? কোনো কথাই শুনছে না, শুধু তো নাম করে বলছে সুন্দরী এলে তবেই যাবো। ঠাকুমা, আমি যাই। আমি যাবো দিদি। না না, আমি একাই যাই, তাছাড়া খুড়ো তো ওখানে আছে। আমি যাই। কি হলো, চল। এই শোন, বাবা বিপুল চৌধুরীর বাড়িতে কি করছিল রে? মদ গিলছিল। দেরি করিস নি, তাড়াতাড়ি চল। এরপর যদি মদ খায় তাহলে ওর লাশ নিয়ে বেরোতে হবে। আরে এই বয়সে কি এত মদ সহ্য হয়? Yeah. বাবা, 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 কি হয়েছে তোমার? বাবা, কি হয়েছে? বাবা, তুমি তুমি আমার বাবাকে মদ খাইয়ে বেহুশ করে দিয়েছো। শুধু বেহুশ নয়, আর কোনোদিন হয়তো হুঁশই ফিরবে না। আমি আমি বাবাকে ছাড়া বাঁচবো না হুজুর। বলছিস? ঠিক আছে, আমার একটা শর্ত আছে, সেটা মানলে তোর বাবাকে আমি সুস্থ অবস্থায় বাড়ি পাঠিয়ে দিতে পারি। কি শর্ত হুজুর? তুই আমার সেবা, সারা রাত আমায় মদ দিবি, আমার সামনে নাচবি, গাইবি।
রাজি, রাজি হুজুর, সুন্দরীকে পাওয়া যাচ্ছে না, শুনছো দিদি? হ্যাঁ, দুঃখীর মা ভোরবেলা আমাদের ওখানে খুঁজতে এসেছিল, দুঃখীও তো ফেরেনি। দিনকাল যে কি হচ্ছে দিদি, ওই দেখো। কি বুঝলে? ওপরে হরি হরি আর রাতের বেলা চুরি করি। চুরি নয় দিদি, বিপুলের সেবা করি। ছি! দুঃখী, দুঃখীরাম, আর কত ঘুমোবে? সকাল হয়ে গেছে, বাড়ি যাবে না? ইস ইস, কাল সারা রাত আমি এখানেই ছিলাম। হ্যাঁ, এবার বাড়ি যাও, সবাই ভাবছে। কিন্তু আমার চুরির কারবারটা হবে হবে, কথা যখন কথা দিয়েছে তখন নিশ্চয়ই হবে। কাকে বিশ্বাস করবে ভাই? পাঁচুর বউ তো আর মিথ্যে কথা বলবে না। একা তো পাঁচুর বউ দেখেনি, আমার বৌমাও তো নদীতে জল আনতে গিয়ে দেখেছিল। এই তো সুন্দরী বাবা, ওকে জিজ্ঞেস করো না। নোংরা খুঁজে লাভ কি ভাই? বরং পার্থ শহর থেকে এসে গেলে ওকে সাবধান করে দেব। এদের গা ছাড়া করা উচিত, বুঝলে? এসব মেয়ে ইচ্ছে করলে অনেকে সংসার ভাঙতে পারে। সারা রাত তুই জমিদার বাড়িতে কেন ছিলি? হ্যাঁ, থাকতে কি চাই? ব্যাটার এতদিনে চোখ ফুটেছে, বলেছে আমার সঙ্গে চুরির কারবার করবে। তোকে বাড়িতে আনতে সুন্দরী গিয়েছিল, তুই জানিস? না তো। কেউ বলেনি? না, বলবে কখন? তখন কি আমার হুঁশ ছিল? চুরির কারবার করবে যখন বলেছিল তখন তো খুব হুঁশ ছিল। তখন তো বিলিতি মাল পেটে পড়েনি। খুব করেছো, সারা গায়ে এবার মুখ দেখানো ভার হবে। কেন? কেন আবার? অনেকে তো দেখেছে সুন্দরী জমিদার বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। দূর ছাড়ো তা, হয়েই গেল। ও মা, সে কি কথা গো? কেমন বাপরে তুই? মেয়ের ইচ্ছার কথা শুনে বললো বয়েই গেছে। বলবে না? দেখ কে, বিপুল চৌধুরী হয়তো মোটা টাকা মাসে মাসে দিচ্ছে। শিবু মাস্টারের বউকে খবরটা দেওয়া উচিত ভাই। পার্থর ঘাড়ে যদি ওই মেয়েকে গছায় তাহলে গেল। শিবু মাস্টারে বংশের মুখে একেবারে চুনকালি পড়বে। আগে ভাগে পার্থকে সাবধান করে দিই, নইলে দুঃখী আর দুঃখীর মা উল্টোটা বোঝাবে। পার্থ, পার্থ, একদিন তুমি ছিলে না ভাই, আর সেই একদিনেই সব ভালো মানুষের মুখোশটা খুলে গেছে। তাই বুঝি? গ্রামের লোক বিপুল চৌধুরীর চালার খোঁজ পেয়ে গেছে? চেলা নয় পার্থ, রক্ষিতা। চৌধুরীর রক্ষিতা আমাদের গ্রামে? তবে আর কি বলছি, পাঁচু ঠাকুরপোর বউ আর নিভা ভাগ্যিস দুজনে দেখে ফেলেছিল। এই তোরাই বল না। আমি আর কি বলবো, একদিনই দেখলাম, এই লীলা হয়তো অনেকদিন ধরেই চলছিল। রক্ষিতারি কে আমায় বলুন না, ব্যবস্থাটা আমি করছি। হ্যাঁ, যা ব্যবস্থা করার তোমাকেই করতে হবে, নইলে তুমিই মরবে। কার কথা বলছেন আপনারা? সুন্দরী গো, সুন্দরী, বিপুলের রক্ষিতা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি সারা রাত বিপুল চৌধুরীর প্রাসাদে কাটিয়ে এসেছি। সুন্দরী, এত খবর শুনতে পেরেছো আর আসল খবরটা শোনোনি? সারা রাত আমি বিপুল চৌধুরীকে মদ দিয়েছি, ওর সামনে নেচেছি, ওর মন ভোলানো গান গেয়েছি, আর কিছু শুনতে চাও? থাক থাক, আর শুনতে হবে না, অনেক শুনেছি। শেষে তুই ওই পাকে ডুবলি। ছে সুন্দরী, ছে।
পার্থ, আমার কথা শোন বাবা, তোর বুঝতে ভুল হয়েছে। সুন্দরী তেমন মেয়েই নয়। আমিও তাই জানতাম মা, তাই গায়ের লোকের কথা আমি বিশ্বাস করিনি। কিন্তু সুন্দরী আমাকে নিজের মুখে বলেছে। হয়তো অভিমানে বলেছে। তুই সুন্দরীকে সন্দেহ করবি সেটাও ভাবতেই পারিনি বাবা। অভিমান করে কেউ এসব নোংরা নোংরা কথা নিজের সম্বন্ধে বলতে পারে না মা। ও সত্যি কথাই বলেছে। আমাদের আমাদের সবচেয়ে বড় শত্রুর কাছে আজ সুন্দরী ধরা দিল মা। পার্থ, সুন্দরীকে তুমি ছোটবেলা থেকে দেখে এসেছো। ওকে তুমি চেনো না? না, চিনি না। পার্থ, হ্যাঁ হ্যাঁ, ওকে আমি চিনি না। আরে ভাই, তোমাকে সুস্থ করার জন্য সুন্দরী কি সেবাটাই না করেছিল, মনে নেই? গায়ে কেউ যখন তোর বেগার খাটার সময় হাত পেতে এগিয়ে আসেনি, তখন কে এসেছিল? ওই সুন্দরী। ওই সুন্দরী তোর পাশে এসে দাঁড়িয়েছিল। হ্যাঁ, দাঁড়িয়েছিল। সেদিন যে সুন্দরী আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে ভালোবাসতো, সেই সুন্দরী হারিয়ে গেছে মা। সেই সুন্দরী আমার জীবন থেকে হারিয়ে গেছে। পার্থ, ঠাকুমা, তুমি কোনোদিনও আর আমার সামনে ওই সুন্দরীর নাম করবে না। আর কোনোদিনও নাম করবে না আমার সামনে। কোথায় গিয়েছিলে ঠাকুমা? কি হলো, জবাব দিচ্ছ না যে? কোথায় গিয়েছিলে? একজনের ভুল ভাঙাতে দিদি। কার ভুল ভাঙাতে গিয়েছিলে? যে তোর সারা মন জুড়ে আছে, তার ভুল ভাঙাতে গিয়েছিলাম ভাই। কেন কেন গিয়েছিলে? আমার সারা মন জুড়ে সে থাকতে পারে, কিন্তু তার মনে সুন্দরীর কোনো স্থান নেই। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি ঠাকুমা। 5 জনের কথা শুনে আমাকে সে যাচাই করতে চাইলো। তার মানে সে সত্যি আমায় সন্দেহ করেছিল ঠাকুমা। ছেলে মানুষ, তুইও তো বলেছিলি দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, কিন্তু অবিশ্বাস নিয়ে যে মানুষটা আমার সততা যাচাই করতে এসেছিল, তাকে তো আমি সত্যি কথাই বলেছিলাম ঠাকুমা। কিন্তু আমি যে আমার বাবার জন্য বাধ্য হয়েছিলাম নাচতে গাইতে, কই সেই কথা তো একবারের জন্য শুনলো না। শোনো ঠাকুমা, আমার মাকে আমার মনে নেই। আমার কাছে তো আমার বাবাই। আমার বাবা যদি নেশা করে শয়তানের টেরাতেও যায়, তাহলে বাবাকে বাঁচাতে আমি সেখানেও যাব। তুমি যদি কোনোদিন আর কাকিমার বাড়ি থেকে আমার কথা বলো, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। সুন্দরী, কি করছিস মা? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। সুন্দরী, না, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই। আমি মরে গেলে তুমি মনের সুখে মদ খেও, কেউ তোমার বংশে কলেকে ছাপ দিতে আসবে না বাবা। কি বললি তুই? তুই মরে গেলে আমি মনের সুখে মদ খাবো? তুই মরে গেলে আমি
আমি তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি সুন্দরী, আর যদি কোনোদিন আমি মদ মুখে দিই, যেন তোর রক্ত খায়, যেন তোর রক্ত খায়। মা, মা গো, চল মা, বাড়ি চল, বাড়ি চল। তোর এই পাপটাকে ক্ষমা করে দে মা। তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে সুন্দরী। চল চল, বাড়ি চল মা, বাড়ি চল, চল চল চল, বাড়ি চল। খুব মজা না? না, কেমন বুদ্ধি করে প্রথমে দুঃখীটাকে সঙ্গে করে নিয়ে গেলাম। হ্যাঁ, তারপর সুন্দরীকেও নিয়ে গেলে। হ্যাঁ, খেলাটা এবার বুঝুক। কোদাল নিয়ে পার্থর জন্য আমাদের মারতে এসেছিল, এখন সেই পার্থই মাটি কোপাচ্ছে। আর সুন্দরী, গায়ে এমন দুর্নাম লুটিয়ে দিয়েছি যাতে ওই সুন্দরীকে বাবুর রক্ষিতা হয়েই থাকতে হবে। তোমাকে একটা প্রণাম করবো। হঠাৎ এত ভক্তি? আমার দেবতাটি যে একজন মুখোশ পরা শয়তান ভাবতে পারিনি। হয় ভক্তি, তাই বলছিলাম। আমাকে সব জানিয়ে কাজের কাজ করছিস লতা। এক কাজ কর, তুই পার্থর কাছে যা, আর আমি সুন্দরীর কাছে যাই। চল চল। কারার মরণ। তুমি ঠিক বলেছ মেয়ে, চোখে আমি মোটেই দেখতে পাইনি। তা তুমি কে গা? আগে প্রমো তো খুল, আপনার নাইব, তার মেয়ে। ও প্রমোদ, তা বেশ ডাগর ডগরটি হয়েছে তো গো। প্রমোদ, চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।